শিক্ষা খাতে তদবির বাণিজ্য বন্ধ করার পাশাপাশি কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বৃহস্পতিবার সচিবালয়ে তিনি আরও বলেন, দাবি আদায়ে শিক্ষকদের আর রাজপথে নামতে হবে না। এদিকে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, শিক্ষাকে খরচের খাত হিসেবে দেখা হবে না। এজন্য 12টি নীতিগত এজেন্ডা নেয়ার কথাও জানান তিনি। সাজিদ সরকারের প্রতিবেদন। শিক্ষা খাতকে আরও যুগোপযোগী করে তুলতে 12টি কর্মপরিকল্পনা তুলে ধরতে এদিন সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এটি আমাদের নির্বাচনী অঙ্গীকার। শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে জিডিপির 5% উন্নীত করা হবে বলে জানান শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আর বিশ্বের বিভিন্ন দেশের ভাষাকে তৃতীয় ভাষা শিক্ষায় বাধ্যতামূলক করা হবে। মাধ্যমিক থেকে খেলাধুলা বাধ্যতামূলক এবং কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা সহ আধুনিক শিক্ষার 12টি পয়েন্ট তুলে ধরেন শিক্ষা প্রতিমন্ত্রী। বলেন, 3 ধাপের টাইমলাইন ধরে এগোবেন তারা। এটি প্রাথমিক দিক নির্দেশনা হলেও ঈদের পর দেয়া হবে পূর্ণাঙ্গ রোডম্যাপ। গতকাল আমরা দপ্তর নিলাম, এখন আমরা এই দায়িত্বগুলো আমাদের সচিব মহোদয়দের কাছেও দিয়েছি। আগামী 4-5 দিন আমরা অনেক আলোচনা করে আমরা আশাবাদী খুব অল্প সময়ের ভেতরে 1 সপ্তাহ থেকে 10 দিনের ভেতরে এই রোডম্যাপগুলো আসলে আপনাদেরকে দিয়ে দেবো। সো ওখানে যখন আমরা আপনাদেরকে 6 মাসের ওই যে মাননীয় প্রধানমন্ত্রী 180 দিনের রোডম্যাপ দেবো, সেখানে আপনাদেরকে বলে দেবো কোন জায়গাগুলোতে ওয়ান টিচার ওয়ান টাইম আগে যাবে, কোন জায়গাগুলোতে পরে যাবে। আর বিগত আমলে শিক্ষা খাতে বিভিন্ন প্রকল্পের নামে অর্থ অপচয় করে থাকলে সেগুলোর তদন্ত করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। এই খাতে কোনো দুর্নীতি মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি। পৃথিবী অনেক এগিয়ে গিয়েছে, আমরা এই বিষয়গুলোকে অটোমেটিক সিস্টেম অর্থাৎ আমরা এমন অ্যাপস করব যেখান থেকে বদলির সম্ভাবনা কার কোথায় কিভাবে হতে পারে তদবির বিহীন এবং তাদের রেজাল্টের উপর বেসড করে এই ধরনের একটা প্রস্তুতি আমার রয়েছে। আমি আমার প্রতিমন্ত্রীর সাথে আলোচনা করে আমরা দুইজনে এই বিষয়গুলো আগাবো। তবে আমি আশ্বস্ত করতে পারছি যে এখন আর এই বাণিজ্যটা হবে না। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আনার পরিকল্পনা রয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। কারিকুলাম রিভিউ। সাজিদ সরকার, 71, ঢাকা।